নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ওএসসি স্কলারশিপ অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এখন ওএসসি স্কলারশিপ আবেদন করতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা হাতের আঙ্গুল দিয়ে আপনাকে কিন্তু আধার কার্ড ভেরিফাই করতে হবে। তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক দুটোই কিন্তু আবেদন শুরু হয়েছে, পাশাপাশি রিনিউয়ালও আবেদন শুরু হয়েছে। তো oasis.gov.in এখানে দেখুন, আপনাকে দেখাচ্ছি আমি প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক এসসি এসটি ওবিসি সবার জন্য আবেদন শুরু হয়ে গেছে, পাশাপাশি রিনিউয়ালও শুরু হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট ডেট কবে এখন পর্যন্ত দেয়নি, হতে পারে 2 মাস আবেদন তো চলবেই, 2-2.5 মাস এখানে আবেদন চলছে। তাই সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই কিন্তু ইডিস্ট্রি পোর্টাল থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেটটা অনলাইন থেকে আপনি কিন্তু আবেদন করে বের করে নেবেন। ওএসসি স্কলারশিপ oasis.gov.in সাইটটা ক্লিক করার পর আপনি স্টুডেন্টস রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। করার পরে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিট করে আর ইউ শিওর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি এখানে আপনাকে কিছু অপশন দেখাচ্ছে, যেটা আপনাকে আমি একটু বলে দিই। প্রথমত বলছে আপনাকে এই দেখুন, আপনাকে এই জায়গাটায় লক্ষ্য করবেন, এই 6 নম্বরে দেখুন, বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিট থাকতে, আধার সিট মানে হচ্ছে আধার কার্ড সঙ্গে ব্যাংকের লিঙ্ক থাকতে হবে, এবং বলছে ডিবিটি সক্রিয় হতে হবে, অর্থাৎ যে ব্যাংকে আধার কার্ড লিঙ্ক থাকবে সেই ব্যাংকে আপনার আধার কার্ডের থ্রুতে কিন্তু আপনার টাকা ব্যাংকে ঢুকবে। ঠিক আছে, তাই অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটা অন করে রাখতে বলবেন। এছাড়া বলছে আর 7 নম্বরে বলছে বৃত্তির অর্থ আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, অর্থাৎ আপনার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যাংকে আধার কার্ড লিঙ্ক থাকবে সেই ব্যাংকে টাকাটা আপনার ঢুকবে। 8 নম্বরে বলছে অবশ্যই কিন্তু আপনার বাংলার শিক্ষা পোর্টালের নামের সঙ্গে আধার কার্ডের নাম কিন্তু মিলতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই সমস্ত কিছু দেখার পরে আপনাকে কিন্তু এই আমি সহমতে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা, ডিজিটাল যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেই ইস্যুইং ডেটটা আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবেন। এটা দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এটি দেখুন, এখানে আপনার নাম শো করবে এবং পাশে আপনার ইস্যুইং ডেট এবং অথরিটি আপনাকে শো করে দিচ্ছে। এরপরে দেখুন এখানে আপনার যে এন্টার আধার কার্ড নাম্বার বলছে, কনফার্ম আধার কার্ড নাম্বার বলছে। ঠিক আছে, তো আপনি এখানে অবশ্যই কিন্তু আপনার 2 জায়গাতে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছে গেট ফিঙ্গারপ্রিন্ট। এখানে আপনাকে মনে রাখতে হবে, নোট বলছে আধার ইকেওয়াইসি অ্যাপ্লিকেশন প্রোভাইড ইউ সলিউশন টু অথেন্টিকেট ইকেওয়াইসি, পুট ইউর ফিঙ্গার অন বায়োমেট্রিক ডিভাইস অ্যান্ড ক্লিক অন দ্য বাটন। তো এখানে আপনার যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেটা অবশ্যই কিন্তু আপনাকে দেখাবে অনলাইনে, সেটা আপনি আলো জ্বলে উঠবে, সেখানে আপনি আঙুলটা দেবেন, সঙ্গে সঙ্গে আপনার এখানে ক্যাপচার হয়ে যাবে। তারপরে আপনার পরবর্তীতে কিন্তু আপনার অপশনটা খুলে যাবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু মনে রাখবেন যে কাস্ট সার্টিফিকেটে এবং আপনার আধার কার্ডে যেন আপনার নামের মিল থাকে, ভুল থাকলে কিন্তু আপনার কিন্তু সেটা শো করবে না। তাই অবশ্যই আপনি মোবাইলে, কম্পিউটারে কিন্তু আপনার বায়োমেট্রিক ডিভাইসটা অন করে রাখবেন। আর এখন যদি আমি শুনছি কিছু কিছু ডিস্ট্রিক্টে এই বায়োমেট্রিক গেট ফিঙ্গারপ্রিন্ট অপশন দেখাচ্ছে না, তাই এই সমস্যাটা হচ্ছে। আপনি এখানে আমি আপনাকে দেখে দিচ্ছি, এখানে আমি আধার কার্ড নাম্বার দিচ্ছি। দু জায়গাতে আধার কার্ড নাম্বার বসাবেন। এরপরে গেট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেবেন। গেট ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পুট ইউর ফিঙ্গার বলছে, এখানে দেখুন পুট ইউর ফিঙ্গার বলছে, পুট ইউর ফিঙ্গার দেখাচ্ছে। আর এখানে দেখুন আপনার যে সাইটটা সেটা কিন্তু বন্ধুরা অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা সেটা কিন্তু অন হয়ে যাচ্ছে। এখানে আমি আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন বলছে ক্যাপচার সাকসেস, আর উপরে দেখুন দেখাচ্ছে বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি। এটাই কিন্তু আপনাকে দেখানো ছিল বন্ধুরা। অনেকেই বলছেন যে আমার দেখাচ্ছে না, শো করছে না, সেটা আপনাকে দেখে দিলাম। আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা এখানে দেখুন আপনাকে বলছে নেম অ্যান্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট, বলছে আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট নাম সেম থাকতে হবে। আর বলছে আধার নাম্বার মাস্ট বি ম্যাপড উইথ এনপিসিআই। একটু ভালো করে জেনে নেবেন এনপিসিআইটা কি। এটা যদি আপনার অন না থাকে তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ব্যাংকে ঢুকবে না। যতই আপনি কাস্ট সার্টিফিকেট আবেদন করুন না কেন, অবশ্যই কিন্তু এনপিসিআই অন থাকতে হবে। এনপিসিআই এটা কি? ন্যাশনাল কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাকে না অন করলে, আপনাকে আমি একটু দেখে দিচ্ছি এনপিসিআইটা কি।
আমি একটু ভুলে যাচ্ছি, তা আপনাকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটাতে আপনার অন থাকতে হবে। ব্যাংকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে এনপিসিআই আমার অন আছে কিনা স্যার, একটু দেখবেন। তো ওরা আপনাকে দেখে বলবে, ব্যাংকের অ্যাকাউন্ট দেখে, যে আপনার এনপিসিআইটা অন করা আছে কিনা। যদি অন থাকে তো আপনাকে কিছু করতে হবে না, আর যদি বলে যে অন করা নেই, বন্ধ আছে, তো আপনাকে ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনি একটা আধার কার্ড জেরক্স করে জমা করে দেবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে 1-2 দিনের মধ্যে আপনি দেখবেন এনপিসি অন হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, মানে আপনি অনলাইনে আবেদন করবেন। 2 জায়গায় আপনি টিকমার্ক করে দেবেন, করার পরে আপনি এখানে এই ক্যাপচাটা দেখে দেখে দেবেন। যদি আমি এখান থেকে আবেদন করেছি, এরপর আপনি কিন্তু প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বন্ধুরা এখানে ডিটেলস অফ কাস্ট সার্টিফিকেট শো করছে, আর এখানে আপনার আধার কার্ড নাম্বার শো করছে, পাশে আপনার এখানে আধার কার্ডের যে ফটোটা আছে সেই ফটোটা আপনার এখানে শো করছে। এরপর আপনার সব কিছু এখানে দেখাচ্ছে। এরপর আপনি আরও উপরে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি এখানে আবার এই দুটো ঘরে কিন্তু আপনি টিকমার্ক করে দেবেন। করার পর আপনি এখানে এই জায়গাটায় এই যে ক্যাপচা দেখাচ্ছে, সেই ক্যাপচাটা নাম বুঝতে পারলে এখানে আপনি ক্লিক করে দেবেন। নতুন ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা আপনি এখানে আবার বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পরে আপনার সামনে বন্ধুরা কিন্তু ফর্মটা খুলে যাবে। দেখুন এখানে বন্ধুরা ফর্মটা কিন্তু খুলে গেছে, ঠিক আছে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনাকে আমি দেখানোর জন্য এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, এখানে আপনার কাস্ট কি বসিয়ে দেবেন, এসসি অটোমেটিক নিয়ে নিয়েছে কাস্ট সার্টিফিকেট অনুসারে। এরপরে সাবকাস্ট কি সেটা অবশ্যই আপনি কাস্ট সার্টিফিকেট দেবেন, লেখা রয়েছে, সেটা আপনি এখানে বন্ধুরা বসিয়ে দেবেন। এরপরে এখানে আপনার কোর্স টাইপ সেটা অবশ্যই আপনি এখানে রেগুলার ফুল টাইম ক্লিক করে দেবেন। এরপরে একটু উপরে যায়, এখানে এই যে অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্টস, এখানে অবশ্যই কিন্তু আপনার যেটা আপনার বিডিওর ইনকাম সার্টিফিকেটে থাকবে সেটা আপনি দেখে দেখে এখানে লিখে দিবেন। এরপরে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট বলছে, কোন স্কুলের কোন ডিস্ট্রিক্টে বাড়ি, স্কুল আপনার স্কুলটা পড়ছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। স্কুলটা গ্রামে না শহরে, গ্রামে হলে ব্লক সিলেক্ট করে দেবেন, শহরে হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন। তো এই স্কুলটা অবশ্যই গ্রামে, তাই আমি গ্রামে ব্লক সিলেক্ট করে দিলাম। ব্লকের নাম কি সেটা আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন বন্ধুরা। এরপর আপনার ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের নাম কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। স্কুলের নাম যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অবশ্যই আমি এখান থেকে আরেকবার দিচ্ছি, ঠিক আছে। এরপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসানোর পরে এখানে আপনি আর একটু উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে এই যে ডিডিউর পাস্ট আপনি এখানে ইয়েস ক্লিক করে দেবেন। ইয়েস ক্লিক করার পরে উপরে আপনাকে পাস্ট দেখাচ্ছে, এখানে আপনি অবশ্যই ওকে করে দেবেন। ওকে করার পরে বলছে লাস্ট ক্লাস পাস্ট। তো এখানে আমি আপনাকে দেখাতে চাই আপনি কোন ক্লাস পাস করেছেন। তো এখানে আপনি ক্লাস 11 আমি দিয়ে দিলাম। এরপর আপনি অবশ্যই 2024-এ পাস করেছে কিনা, 23-এ পাস করেছে কিনা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি 24 দিলাম। এরপরে আপনি এখানে স্কলারশিপ অটোমেটিক পোস্ট মেট্রিক নিয়ে নিয়েছে। এরপরে আপনি এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন বন্ধুরা। এখানে অবশ্যই কিন্তু আপনি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। এখানে এবার পাসওয়ার্ড দেবেন, আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে, পাসওয়ার্ড। এরপর আপনি এখানে আপনার ক্যাপচাটা দেবেন। এরপরে এই 4টা ঘরেই 1, 2, 3, 4 4টা ঘরেই আপনি টিকমার্ক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু পরবর্তী ফর্মটা আপনাকে শো করে দেবে, ঠিক আছে। আর বলছে আর ইউ শিওর, তো আপনি কিন্তু ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর হচ্ছে যে ফাদার নেম IMT, তো অবশ্যই আমি বন্ধুরা বাবার নামটি বসিয়ে দিই একটু, ঠিক আছে। এরপর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আর ইউ শিওর বলছে, আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু বন্ধুরা বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, বলছে কি বলছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল, কংগ্রাচুলেশন ডিয়ার, আপনার নাম দেখাচ্ছে এখানে। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখান থেকে বন্ধুরা ডাউনলোড করে নেবেন। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সেটা কিন্তু ডাউনলোড আমাকে এখানে শো করছে। দেখুন এখানে আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে একটু ব্লার করে দিয়েছি। এটা আপনি অবশ্যই কিন্তু নিয়ে এই যে কাজ আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে দিয়েছে, সেই নাম্বারটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে যে পাসওয়ার্ড আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি কিন্তু বন্ধুরা এখানে লগ ইন করবেন। তো আমি আপনাকে আবার চলে যাচ্ছি এখানে। এবার আপনি আসবেন রেজিস্টার স্টুডেন্টস লগ ইনে ক্লিক করে দেবেন। করার পরে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে ওকে করে সাবমিট ক্লিক করে দেবেন। ওকে উপরে ওকে ক্লিক করে দেবেন। করার পরে আপনি এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে ক্যাপচাটা দেখে দেখে কিন্তু বন্ধুরা বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে। তো আগে যে পাসওয়ার্ড আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনার দিলে হবে না, মোবাইল নাম্বার এর দিলে হবে না। আপনাকে এমন দিতে হবে যেমন বড় হাতের A, ছোট হাতের B, 0, 9,
বা 03 হ্যাশ স্টার এসব দিয়ে কিন্তু আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে। তো সেই পাসওয়ার্ডটা বলছে দেখুন অ্যাটলিস্ট 1 লেটার, অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার, অ্যাটলিস্ট আপনাকে 8টা ক্যারেক্টার আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আপনাকে আমি দেখানোর জন্য পাসওয়ার্ডটা আপনি এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। আর ইউ শিওর আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পরে আপনাকে আবার কিন্তু এই সাইডে আসতে হবে। এখানে আসার পরে আপনি আবার এখানে রেজিস্টার স্টুডেন্টস লগ ইনে ক্লিক করে দেবেন। করার পরে আপনি এখানে এটা কিন্তু বন্ধুরা প্রসেস, ঠিক আছে, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। আবার আপনি এখান থেকে রেজিস্টার করে দেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন, উপরে আর ইউ শিওর ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পরে আপনি এখানে পাসওয়ার্ডটা কিন্তু যেটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে বসাতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে দেখুন সাইটটা খুলে গেছে, ঠিক আছে। লগ ইন করে আপনি করলেন, নতুন পাসওয়ার্ড লগ ইন করলেন। লগ ইন করার পরে এখানে দেখুন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। স্টেপ 1 যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফাদার ডিটেলস। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে সব কিছু ফিল আপ থাকবে। এখানে শুধু আপনাকে এখানে পুরো যে ভিলেজ বলছে, তো আপনি এখানে পুরো আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, ভিলেজ লিখে আপনার গ্রামের নাম লিখে দেবেন। স্টেট আপনি এখান থেকে বন্ধু সিলেক্ট করে দেবেন, আপনার কোন স্টেটে বাড়ি। ব্লক, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে ব্লক, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত, পিন কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। পুলিশ স্টেশন আপনি এখান থেকে বসিয়ে দেবেন বন্ধুরা। উপরে একটু এগিয়ে যাবেন, পোস্ট অফিসের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। পার্মানেন্ট ডিটেলসের জায়গায় আপনি এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস টিকমার্ক করে দেবেন। অটোমেটিক্যালি কিন্তু পুরো ঘরটা কিন্তু বন্ধুরা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনি দেখুন বাঁদিকে চলে আসুন। বাঁদিকে আসার পরে আপনি এই জায়গাটা কী করবেন, এই জায়গাটাই সব কিছু উপর থেকে কিন্তু বন্ধুরা ফিল আপ করাই আছে। জাস্ট উপরে স্ক্রল করার পর আপনি এখানে মায়ের নামটা বসিয়ে দেবেন। মায়ের নাম বসানোর পরে এখানে আপনার স্টুডেন্টস ম্যারিটাল স্ট্যাটাস এখানে অবশ্যই আপনি আনম্যারিড করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে নো করে দেবেন। এই জায়গাটা আপনি রিলিজিয়ন জায়গায় আপনি অবশ্যই এখান থেকে হিন্দু করে দেবেন। করার পর আপনি উপরে এগিয়ে যাবেন। এরপর আপনি এখানে এই জায়গাটা নো করে দেবেন। এই জায়গাটা স্কলারশিপে আমরা এখানে নো করে দেবেন। 60,000 এখানে দেওয়া রয়েছে। এখান থেকে অবশ্যই আপনি একটা যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা আপনার 512 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে, ঠিক আছে। 512 কেবি জেপিজি ফরম্যাটের মধ্যে হতে হবে। সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি এখান থেকে আপলোড করে দেবেন। কি বললাম, 512 কেবির মধ্যে হতে হবে, জেপিজি হতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক করে দেবেন। কোনো পিডিএফ দিলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে আমি লাইভ দেখানোর চেষ্টা করছি, কোনো কাটাকাটি না। এখানে ওপেন, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপলোড করে। নিচে বলছে আর ইউ হোস্টেল। যদি আপনি হোস্টেলে থাকেন তো আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এখানে আপনার হোস্টেলের নাম কি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। হোস্টেলে কী নাম, হোস্টেলের নাম না খুঁজে পেলে আপনি এখানে নিচে আসবেন। এখানে আসার পরে আদার ক্লিক করে আপনি এখানে হোস্টেল নামটা এখানে লিখে দেবেন এই জায়গাটায়, ঠিক আছে। আর পেয়ে গেলে আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে নেবেন। আর এখানে কবে হোস্টেলে ভর্তি হয়েছে সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন, ভর্তির ডেটটা একটা আইডিয়া করে বসিয়ে দেবেন বা স্কুল থেকে শুনে নেবেন। আর এখানে চার্জ পেয়েবেল, হয়তো ভর্তি কত হয়েছে, হোস্টেলে ভর্তির জন্য কত টাকা নিয়েছে সেটা আপনি এখানে লিখে বসিয়ে দিবেন। সেটা আপনি হোস্টেল থেকে শুনে আসবেন কত টাকা লিখতে হবে আপনাকে, কারণ স্কুল থেকে এটা অ্যাপ্রুভ করবে। তো অবশ্যই কিন্তু এটা সব কিছু দেওয়ার আগে হোস্টেল থেকে শুনে আসবেন কত টাকা দিতে হবে। তো আমি এটা নো করে দিচ্ছি, এটা দেওয়ার কোনো দরকার নেই এখানে। এরপর আমি উপরে এগিয়ে যাবো, যার পরে একই জায়গাটা বলছে হু সাপোর্ট ইউর স্টাডি, তো অবশ্যই এখানে ফাদার লিখে দেবেন। ফাদার লেখার পর আপনি এই জায়গাটা আপনি এখানে ফাদারের নামকে সিলেক্ট করে দেবেন। বাবা কি করে, ফাদার সাপোর্টার্স অকুপেশন, অবশ্যই বাবা এখানে ফার্মার বসিয়ে দেবেন, ফার্মার বা যা যা করে। এরপর হচ্ছে সাপোর্টার্স অ্যাড্রেস, বাবার এখানে পুরো অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। স্টাডি অফ লিটারেসি, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে, কোনো সমস্যা নেই। উপরে এগিয়ে যাবেন, যার পরে এখানে আবার বলছে আপনাকে কোর্স টাইপ, তো অবশ্যই আপনি কোন ক্লাসে পড়ছেন বর্তমানে। আগে দিয়েছেন আপনি ক্লাস 11 পাস করেছেন, তো আপনি 11 দিয়েছেন। তো এখানে যদি আপনি কোন ক্লাসে পড়ছেন তো আমি এখানে 12 দিয়ে দেবো। 12 দেওয়ার পরে এখানে অটোমেটিক চলে আসছে এখানে ভর্তির কবে হয়েছেন আপনি সেই ডেটটা দেখে আপনি এখানে লিখে দিবেন, ভর্তির ডেটটা কবে সেটা অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে। এরপরে ক্লাসটা কবে শেষ হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। 2024 না, আমি 25 দিলাম, 25-এর এখানে আমি জুলাই মাস সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আবার কিন্তু আপনি আবার এই ডেটটা আপনি সেম ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। 2025 23শে জুলাই,
ঠিক আছে, এটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন, সেম এই দুটো বসিয়ে দিবেন। ঠিক আছে, উপরে এগিয়ে যাবেন, যার পরে এই জায়গাটা দেখো ক্লাস পাসড ফ্রম, তো আপনি এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট বা যে স্কুল থেকে পাস করেছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর এখানে টোটাল অ্যাটেন্ডেন্স, সেটা আমি এখান থেকে কত পার্সেন্ট আপনি অ্যাটেন্ডেন্স চলেছেন, তো আমি 60%, 56% যেটা আপনি মনে হয় সেটা আপনি দিয়ে দেবেন। টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম কত পেয়েছেন আপনি, সেটা আমি এখানে দিলাম টোটাল মার্কস 500। 500-র মধ্যে কত পেয়েছেন আপনি দেবেন এখানে 300। 300-এর মধ্যে কত 5 দিয়ে ভাগ করেন আপনি এখানে, তো আমি এখানে ঠিক আছে আমি এখানে 60 দিয়ে দিলাম। এখানে আপনি কোর্স কমপ্লিশন স্ট্যাটাস এখানে আপনি পাস লিখে দিবেন। টোটাল অ্যাটেন্ডেন্স দিয়ে সেটা আপনি এখান থেকে 213 হোক বা 223 হোক, এটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন। ঠিক আছে, সব কিছু দেওয়ার পরে আপনাকে এটা চেক করতে হবে। চেক করার পর আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী স্টেপের মধ্যে চলে আসবেন। এখানে অবশ্যই এই জায়গাটায় দুটো ঘরে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পরে আপনি এই জায়গাটায় যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার দিচ্ছেন সেই ব্যাংকের আইএফএসসি কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। অটোমেটিক্যালি ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম চলে আসবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দুটো ঘরে বসিয়ে দেবেন। ঠিক আছে, এই দুটো ঘরে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পরে আপনি উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি এই জায়গাটায় আপনাকে দেখুন বলছে ইউর এনপিসিআই স্ট্যাটাস অ্যাক্টিভ, আর কোন ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের নামটা আপনি এখানে শো করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলেন ব্যাপারটা? অটোমেটিক্যালি এই ব্যাংকে টাকা ঢুকবে, কারণ এই ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড ডিবিটি করা আছে বা এবং ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে। এরপর আপনি একটু উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাকে এই জায়গাটায় ম্যানুয়াল ক্যাজুয়াল লেবারে ক্লিক করে দেবেন। করার পর আপনি এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনাকে প্রিভিউ দেখাবে, আপনাকে একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখার পর আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ওটিপি আপনার নাম্বারে যাবে একটা 4 সংখ্যার, সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। সেই ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। সেই প্রিন্ট আউটটা আপনি বন্ধুরা নিয়ে নেবেন, নিয়ে আপনার স্কুলে জমা করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, 3টা পেজ বের হবে, সেই প্রিন্ট আউটটা নিয়ে নেবেন, নিয়ে স্কুলে জমা করে দেবেন যথারীতি 15 দিনের মধ্যে। এটা কিন্তু সিস্টেম, আর অনেকে এটা জানেন না, আমি বলে জেলা পরিষদের সই লাগবে, জেলা পরিষদের সই নিয়ে স্কুলে জমা করে দেবেন। ঠিক আছে, আর বাকি যত ডকুমেন্টস লাগে সব কিছু আপনাকে বললাম আমি, আধার কার্ড, ভর্তি রসিদ, যে ক্লাস পাস করেছে সেই ক্লাস পাস করার আপনার মার্কশিট লাগবে, আর ব্যাংকের বই লাগবে, আপনার জেলা পরিষদের সার্টিফিকেট লাগবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। এই সমস্ত কিছু আপনাকে কিন্তু স্কুলে জমা করে দিতে হবে সময়ের মধ্যে। ঠিক আছে।